2001 সাল। বিএনপি তখন ক্ষমতায়। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান সরাসরি কোনো দলের পদে না থেকেও হয়ে উঠেছিলেন দলের ব্যাকরুম অপারেটর। আর সেই ব্যাকরুমটাই ছিল বনানীর এক বহুতল ভবন, হাওয়া ভবন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কিছু নাম আছে যেগুলো উচ্চারণ করলে মিশে যায় রহস্য, ক্ষমতা আর বিতর্ক। তেমনি একটি নাম হাওয়া ভবন, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন তারেক রহমান। কথিত রয়েছে হাওয়া ভবন ছিল মূলত রাজনৈতিক সিদ্ধান্ত, নিয়োগ, এমনকি ব্যবসায়িক ডিলগুলোর অঘোষিত কেন্দ্র। আরো গুঞ্জন রয়েছে সেখানে যেতেন প্রার্থীরা, ব্যবসায়ীরা, এমনকি আমলারা। অভিযোগ আছে কিছু মাধ্যমে সেখানে চলত ঘুষ, নিয়োগ, বাণিজ্য, কমিশন, আর সবই নাকি হাওয়ার মতো অদৃশ্য। আজ তারেক রহমান লন্ডনে, কিন্তু হাওয়া ভবনের ছায়া তাকে এখনো তাড়া করে বেড়ায়। বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানকে ঘিরে যে বিতর্ক হয় সেটি হাওয়া ভবন। তবে হাওয়া ভবন নিয়ে যেসব কথা বলা হয় অনেকেই মনে করেন তা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছুই নয়।